ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা পঞ্জিকা এবং পুরাণ ভিত্তি অনুসারে 2025 সাল তথা বাংলা বঙ্গাব্দ 1432 বঙ্গাব্দ অনুসারে গণেশ চতুর্থী তথা গণেশজির আগমন হতে চলেছে আগামী 10ই ভাদ্র তথা 27শে আগস্ট বুধবার। এই দিনেই বাপ্পার আগমন ঘরে ঘরে হতে চলেছে এবং আগমন নিয়ে আসতে চলেছে ঘরে ঘরে আনন্দের ঢেউ এবং উচ্ছ্বাস। ভক্তির আলোয় আলোকিত প্রতিটি কোণ আর অন্তরে এক অদ্যম বিশ্বাস যে গণেশজি আসলে সব বাধা দূর হয়ে যাবে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সমগ্র ভারতবর্ষে পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী। ভক্তদের কাছে এই দিন শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, শ্রদ্ধা ও আশীর্বাদের মহা উৎসব। এই শুভ দিনে, শুভ তিথিতে গণপতি বাপ্পার পুজোতে কি খাওয়া উচিত আর কোন জিনিসগুলো ভুল করেও খাওয়া উচিত নয়, সেই নিয়েই আজকের এই বিশেষ আলোচনা। কারণ শাস্ত্রে বলা হয়েছে সেদিন সামান্য খাদ্যাভ্যাসের ভুলেও ভক্তের পুণ্যে বাধা আসতে পারে এবং গণেশজির আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারে। তাই আমাদের সবার আগে জানা উচিত কি কি পালন করা উচিত, কোন কোন নিয়ম মানা উচিত এবং কোন কোন খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন খাদ্য আমাদের সেই দিন গ্রহণ করা উচিত, কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত নয়, সেই বিষয়ে কিন্তু সবার আগে আমাদের জানা প্রয়োজন। আমরা প্রত্যেকেই কম বেশি গণেশজির পূজা এবং উপাসনা করে থাকি এবং সংসারে যাতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই উদ্দেশ্যে আমরা কিন্তু গণেশজির কাছে পূজার্চনা মনোমতভাবে করি। তাও কিন্তু সঠিক ফল প্রাপ্তি হয় না। তার মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে সঠিক নিয়ম পালন করি না এবং তিথি ভিত্তি করে কিন্তু পুজো পাঠ করি না। তো সেই সাপেক্ষে বলি, অবশ্যই তিথি অনুযায়ী আপনারা ব্রত পালন করবেন, ব্রত উপাসনা করবেন। এছাড়াও অবশ্যই এই দিনে এই খাবারগুলি একেবারেই খাবেন না। তো চলুন অতিরিক্ত সময় অপচয় না করে আমরা জেনে নিই আসলে আমাদের এই গণেশ চতুর্থীর দিন কি কি নিয়ম পালন করা দরকার এবং কোন কোন খাবারগুলি খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। তো সবার প্রথমেই বলি গণেশ চতুর্থীর মাহাত্ম্যর বিষয় নিয়ে। তো গণেশজি হলেন স্বয়ং বিঘ্নহর্তা। তিনি ভক্তদের সকল বাধা দূর করেন। ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, কর্মজীবন কিংবা পারিবারিক জীবনে শুভ সূচনা চাইলে প্রথমেই ডাকতে হয় গণপতিকে। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে নিষ্ঠা ভরে উপবাস করে সে জীবনে ধন সম্পদ, সৌভাগ্য, অটল সাফল্য লাভ করে। এই কারণে সারা দেশে এই দিন উপবাস ও বিশেষ ভোগের প্রথা রয়েছে। তো এরপরে বলি কোন জিনিসগুলি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না। কোন কোন জিনিসগুলি প্রথমেই বলি, প্রথমত ভুলেও খাবেন না তুলসী পাতা। শাস্ত্রে বলা আছে ভগবান গণেশের পুজোয় তুলসী পাতা অর্পণ করা উচিত নয়। কারণ একটি পুরাণ কাহিনীতে তুলসী দেবী গণেশজিকে বিবাহ প্রস্তাব দেন, কিন্তু গণেশজি তা প্রত্যাখ্যান করেন। ক্রুদ্ধ তুলসী দেবী গণেশজিকে অভিশাপ দেন, তাই গণেশ পুজোয় তুলসী পাতা বর্জিত। সেদিন তুলসী পাতা খাওয়াও কিন্তু অশুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই তুলসী পাতা একেবারেই সেই দিনে আপনারা খেতে যাবেন না। পাশাপাশি ভুলেও খাবেন না পেঁয়াজ ও রসুন। সাধারণত পেঁয়াজ ও রসুনকে কিন্তু তামসিক খাদ্য বলা হয়। শাস্ত্র অনুযায়ী তামসিক খাদ্য গ্রহণ করলে ভক্তির পবিত্রতা নষ্ট হয়। ভক্তি মনকে শুদ্ধ রাখতে হলে এদিন এগুলো বর্জন করা কিন্তু অপরিহার্য হয়ে উঠবে। তৃতীয়ত হচ্ছে মদ ও মাংস, অর্থাৎ অ্যালকোহল জাতীয় বা তামাক জাতীয় কিছু দ্রব্য বা মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো দেব পূজায় বা দেবী পূজায় সমস্ত মাদক দ্রব্য, তামসিক কিছু দ্রব্য ও আমিষ ভোজন একান্তই অশুভ এবং নেতিবাচক প্রকৃতির হয়। বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে এগুলি খেলে ভক্তি নষ্ট হয়, পূজার ফল পাওয়া যায় না। মনে রাখা দরকার গণেশজি শুদ্ধ ভোগ ও সৎ জীবন পছন্দ করেন, তাই একান্তই ভুলেও খাবেন না এই সব জিনিস। তার পাশাপাশি চতুর্থ হচ্ছে ভুলেও খাবেন না ভাঙা চাল, অর্থাৎ অর্ধেক দানার চাল। শাস্ত্রে বলা হয় ভাঙা চাল দারিদ্রতা ডেকে আনে। পূজার দিনে ভাঙা চাল খাওয়া মানে ভক্তির মাহাত্ম্য নষ্ট হওয়া। তাই পূজার দিন বিশেষ করে সম্পূর্ণ অটুট চাল ব্যবহার করা উচিত।
পঞ্চমত, তেলে ভাজা বা অতিরিক্ত ঝাল মশলাদার খাবার একান্ত এড়িয়ে চলুন। পূজার দিনে অতিরিক্ত তেল মশলাদার খাবার শরীরকে অলস করে দেয়। অলসতা মানেই মনোযোগ কমে যাওয়া আর পূজায় ফল কমে যাওয়া। তাই সেদিন সহজ সাত্বিক খাবার খাওয়াই কিন্তু শ্রেয় হবে। এবং ষষ্ঠ, ভুলেও খাবেন না কিছু নির্দিষ্ট ফল। কাঁঠাল ও বেগুন এদিন খাওয়া একান্তই বারণ। বেগুনকে অশুচি ধরা হয় কারণ এটি একান্তই কণ্টকপূর্ণ উদ্ভিদে জন্মায়। কাঁঠালও কিন্তু অতিরিক্ত গন্ধযুক্ত বলে পূজার ভোগে উপযুক্ত নয়। তাই এই ফল এবং সবজি, এই দুইটি জিনিস আপনারা একান্তই বর্জন করবেন এই দিনে। তো এরপরে বলি কি খাওয়া যাবে এই গণেশ চতুর্থী মহাপুণ্য লগ্নে, কি খাওয়া যাবে। তো প্রথমেই বলি মোদক ও লাড্ডু গণেশজির অতি প্রিয় ভোগ। নারকেলের নাড়ু, খেজুর, চিড়ে, দই, দুধ এগুলি কিন্তু একান্তই সাত্বিক খাদ্য যা ভক্তি বাড়ায়। ফলমূল যেমন আপেল, কলা, আঙ্গুর, নাশপাতি প্রভৃতি ফল খাওয়া শুভ হবে। সাত্বিক ভাত ও ডাল পবিত্রতা বজায় রাখে। পানীয় হিসেবে দুধ, গঙ্গাজল, ফলের রস গ্রহণ করা যাবে। তো এইগুলি আপনারা মূলত এই গণেশ চতুর্থী মহাপবিত্র তিথিতে আপনারা এই খাবারগুলো অবশ্যই খাবেন। তো আসুন এবারে আমরা ঘরোয়া বিশেষ কিছু টোটকা উপায় বলি। তো দরজায় দুর্গা দুঃখ হরিণী হিসেবে দুটি সুপারি বাঁধুন। বিশ্বাস করা হয় এতে ঘরে অশুভ শক্তি ঢুকতে পারে না। দ্বিতীয়ত, গণেশ মূর্তিতে দুর্গা পাতার মালা দিন, এতে কর্মজীবনে বাধা দূর হবে। তৃতীয়ত, লাল ফুল ও দুর্বা ঘাস অর্পণ করুন। গণেশজি দুর্বা ঘাসে অত্যন্তই সন্তুষ্ট হন। শাস্ত্রে আছে 21টি দুর্বা অর্পণ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়। চতুর্থ, বাড়িতে ঘি প্রদীপ জ্বালান, এতে দেবশক্তি প্রবেশ করে ঘরের দারিদ্রতা দূর হয়। পঞ্চমত, গণেশ মন্ত্র জপ করুন। প্রতিদিন 108 বার জপ করলে এই মন্ত্র বাধা বিপত্তি দূর হয়। তাই এই মন্ত্রটি অবশ্যই আপনারা মনে রাখবেন। ওম গণপতায়ে নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন, শুধু এই গণেশ চতুর্থীর দিন থেকে আপনারা বলা শুরু করুন এবং প্রত্যেক দিন আপনারা 10 থেকে 15 মিনিট সময় বার করে 108 বার এই মন্ত্র প্রত্যেক দিন জপ করুন তথা পাঠ করুন। কোনো বাধা বিপত্তি, কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো রকম কোনো সমস্যা করতে পারবে না, আপনার আশেপাশেও কিন্তু আসতে পারবে না। সংসারে অভাব অনটন দূর হবে, সংসারে ফিরে আসবে প্রকৃত সুখভোগ এবং সংসারের কল্যাণ হবে। আপনারা আর্থিক কষ্ট, আর্থিক দারিদ্রতা থেকে কিন্তু চিরতরে আপনারা মুক্তি পেতে পারবেন। তো মূলত ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে হচ্ছে নিজের ভেতরকে পবিত্র করা। আর সেই কারণেই গণেশ চতুর্থীর দিনে কিছু খাদ্য সম্পূর্ণ বর্জন করা কিন্তু উচিত। কারণ ভক্তির পথে শুদ্ধতা যত বেশি, তত বেশি আশীর্বাদ আসে জীবনে। তাই মনে রাখবেন, তুলসী পাতা, পেঁয়াজ, রসুন, মাদক দ্রব্য, তামসিক দ্রব্য, মাংস কিংবা ভাঙা চাল এই দিনে কিন্তু ভুলেও খাবেন না। পরিবর্তে আপনারা বিশেষ গণেশজির বিশেষ কিছু খাদ্য, যেমন ধরুন বিশেষ কিছু ভোগ, গণেশজির অর্পণ করা ভোগ প্রসাদ, আপনারা ফলমূল কিংবা আপনারা সাবু জাতীয় কিছু আহার গ্রহণ করতে পারেন। গণপতি বাপ্পা সবার জীবনে এনে দিক সুখ, সমৃদ্ধি, জ্ঞান ও অশেষ আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই তথ্যযুক্ত ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় গণেশজির জয়। বাবা, আমাদের সমস্ত সংকট, সমস্ত বাধা বিপত্তি তুমি দূর করো, সংসারে ফিরিয়ে আনো মূল সুখ, শান্তি, সমৃদ্ধি, জীবনে যেন অনেকটাই উন্নতি করতে পারি। এই বলে নিজেদের মনের কামনা বাসনা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে আজকের পর্বটি উপকৃত হতে পারে। তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। গণেশ চতুর্থীর দিন মূলত আপনাদের জীবনে হয়ে উঠুক পরিপূর্ণতার এক সর্বশ্রেষ্ঠ দিন। নমস্কার।